তো ট্যাপিংটা কোথায়, কিভাবে, কেন করব বিস্তারিত আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ট্যাপিং এর ডেফিনিশনটা কি বলছে? ট্যাপিং ইজ ইউজড অ্যাজ ওয়ান অফ দ্য মিনস অফ রিহ্যাবিলিটেশন। অর্থাৎ আমরা ট্যাপিংটা রিহ্যাবিলিটেশন আমরা এটা ব্যবহার করে থাকি। অর প্রোফাইল্যাক্সিস ইন ইনস্ট্যান্স হোয়ার সাপোর্ট। প্রোফাইল্যাক্সিস বলতে কী বুঝাতেছি? যেমন দেখা গেল যে ভ্যাকসিন, হ্যাঁ, যেমন আমরা কুকুরের ভ্যাকসিন দিই হওয়ার আগ পর্যন্ত, প্রতিরোধমূলক। ট্যাপিংটা আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা করে নিতে পারি। সাপোজ একজন অ্যাথলেট, সে অনেক ভিগোরাস কাজ করবে, তার ইনজুর হইতে পারে, সে প্রতিরোধমূলক যে ট্যাপিং করে যদি সে খেলে, তাহলে এটা হওয়ার থেকে অনেক আমরা কম থাকবে, অনেকটাই রেহাই পাওয়া যাবে বা সাবধান থাকা যাবে। অ্যান্ড হোয়ার সাপোর্ট, এবং যেখানে কী হতে পারে ইনস্ট্যান্স হোয়ার সাপোর্ট, মানে এমন একটা সাপোর্ট থাকবে, মানে একটা ওই মুহূর্তে সাপোর্ট দেবে। কথার কথা, যদি আমি খেলতে যাই, হ্যাঁ, দেখা গেলো আমি একটা ট্যাপিং করলাম, এখান থেকে আইনা আমি এখানে একটা ট্যাপিং করলাম, তাহলে আমি যখন ফুটবল খেলবো তখন আমার এসিএল বা ধরো পিসিএল এই ইনজুর হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে, কারণ ওটা ওই যে মুহূর্তে এটা সাপোর্ট দেবে, এটা ঘুরে যাওয়ার দিকে প্রতিরোধ করবে। এই কথাটা এখানে বলা হয়েছে। অ্যান্ড স্টেবিলিটি আর নিডেড, এবং কী হতে পারে ওই যে দেখাইলাম এখন, সেখানে একটা কী হবে, একটা স্টেবিলিটি, শক্তিশালী হবে, যখন প্রয়োজন হবে তখন সে সাপোর্ট দিবে। কারণ আমরা জানি ট্যাপিংয়ে কী থাকে, একটা ইলেকট্রিসিটি পাওয়ারও থাকে। হ্যাঁ, যখন প্রয়োজন হবে যে এটা এই সময় আমার একটা স্টেবিলিটি দরকার এবং সাপোর্ট দরকার, তখন সেই জায়গাটা সে ওই ট্যাপিং করার কারণে ওই জয়েন্টটাতে স্টেবিলিটি হবে, যখন প্রয়োজন হবে সেই ততটুকু স্টেবল করবে এবং প্রিভেন্ট করবে এবং সাপোর্ট দিবে ইনজুর থেকে। অ্যাজ এ ফার্স্ট এইড টুল, এটা প্রাথমিক চিকিৎসা। দেখা গেল যে আমি খেলতে যাচ্ছি, প্রাথমিক অবস্থায় এটা অনেক কাজে দিবে। ফর দ্য প্রিভেন্ট অফ ইনজুর অ্যান্ড প্রোটেকশন অফ অ্যান ইনজুর, তাহলে প্রিভেন্ট প্রতিরোধ করবে এবং প্রোটেকশনও দিবে ইনজুর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার হোয়াইল হিলিং ইজ টেকিং প্লেস। অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, ইরফান এটা বের খুলেন তো দড়িটা, ওই দুইটা বন্ধুগুলো বের করেন। কী বলছে যে হোয়াইল হিলিং অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা বলতে কী বোঝাতে যাচ্ছি, খুলেন দাও এইটা, যে ফিজিওলজিক্যাল স্ট্রাকচার যেতে অ্যানাটমিক্যাল ডিসপ্লেস হয়ে যাচ্ছে একটা কথার কথা, তখন সেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটাকে সে কী করবে, ইনশিওর করবে, প্রোটেকশন হতে আমাদের সাপোর্ট দিবে। যেমন আমরা যে হাঁটুর কথাই বললাম, এখন যখন আমার ট্যাপিংটা থাকলো, তখন আমার পাটা ফিমার থেকে একেবারেই দূরে যাওয়ার থেকে বা সরে যাওয়ার থেকে আমাদের রক্ষা করবে। আমরা জানি যে আমাদের নি জয়েন্টটা একটা আনস্টেবল জয়েন্ট, নি জয়েন্টটা একটা আনস্টেবল জয়েন্ট, খুব স্টেবল না। সেই জয়েন্টটা আমরা কী করতে পারি, আমরা স্ট্রাকচার বলতে আমরা এই স্ট্রাকচারটা বোঝাচ্ছি। এখন দেখা গেল এমন একটা ভিগোরাস মুভমেন্ট হইলো যে সরে গেল, এই যে অ্যালাইনটাকে সে কী করবে, স্টেবল রাখবে কে, এই ট্যাপিং, এই কথাটা বোঝাচ্ছে। Prophylactic use of tap to prevent sporting injury has also been reported. আমরা জানি যে একটা প্রায় এটা কী করে, এটা তারা ব্যবহার করে এবং প্রিভেন্ট স্পোর্টস ইনজুরি থেকে তারা প্রিভেন্ট করার জন্য এটা আমরা আগে থেকেই তারা ব্যবহার করে থাকে। তাহলে আমরা বুঝলাম, যদি আরেকটু সংক্ষেপে আমরা একটু সামারাইজ করি, ট্যাপিং হচ্ছে একটি মেথড বা একটা টুলস যেটা আমরা রিহ্যাবিলিটেশন ব্যবহার করতে পারি, যেটা আমাদের প্রতিরোধ করে, প্রোটেকশন দেয়, প্রিভেন্ট করে, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ড্যামেজ থেকে আমাদের প্রিভেন্ট করে, হিলিংয়ে সাহায্য করে এবং প্রোফাইল্যাক্সিস হিসাবে আমাদের এটা কাজ করে এবং আমরা দিয়ে থাকি, বিশেষ করে স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে। আচ্ছা, এবার রেশনাল ফর ট্যাপিং। রেশনাল বলতে আমরা সব জায়গায় কি ট্যাপিং দিব না, যখন যে জায়গায় প্রয়োজন। সে একটা পা ফুলে গেছে, পাটা ইডিমা হয়েছে, সেখানে পাটা অত্যন্ত ব্যথা করতেছে, পাটা ফুলে আছে, গরম হয়ে আছে,
মেবি এটা সেলুলাইটিসের জন্য হতে পারে, মেবি কিডনি ফেলিওরের জন্য হতে পারে, সেখানে কি আমরা ট্যাপিং দিব না। কারণ এই যে যেখানে যখন যা প্রয়োজন তখন যে দিচ্ছি এটার নামই হচ্ছে রেশনাল। যেখানে দরকার সেখানে দিব, যেখানে দরকার না সেখানে দিব না, এটার নাম রেশনাল। কোন কোন ক্ষেত্রে সেটাই এখানে বলা হয়েছে যে প্রোভাইড প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট টু জয়েন্ট ওয়েল পারমিটিং অপটিমাল ফাংশনাল মুভমেন্ট। ট্যাপিং দিলাম, দেওয়ার পর এইটা আমার কি করলো যে আমার অপটিমাম সে আমি দেখা গেল যে এটা যখন আমি কি করলাম ট্যাপিংটা দিলাম, দেওয়ার কারণে অপটিমাম যতটুকু দরকার ততটুকু দিলাম। এখন যখন এই ট্যাপিংটা দিলাম না তখন পাটা বেশি সামনে গেল, তাহলে এই যে হাইপার মোবিলিটি বা হাইপার এক্সটেনশন বা হাইপার মুভমেন্ট হচ্ছে এটা প্রোটেক্ট করলো। অতটুকু দিল যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন না তার বেশিও দিল না, আবার তার চাইতে কমও দিল না। এই জিনিসগুলো যদি আমি মনে করি যে এই জয়েন্টটার ক্ষেত্রে এতটুকু দেওয়া যেতে পারে এবং এই মুভমেন্টটা হবে বা এতটুকু প্রোটেক্ট করতে পারা যাবে, এটা কম হবে না বেশি হবে না, সেই সব ক্ষেত্রে আমি এই ট্যাপিংটা ব্যবহার করব। এটা বলছে যে এটা প্রোভাইড করবে ওই জায়গাগুলিতে, কোন জায়গাগুলিতে যতটুকু রেঞ্জ অফ মোশন, অপটিমাম রেঞ্জ অফ মোশন যেন দেওয়া যায় সেটাকে আমার বিবেচনা করেই আমাকে ট্যাপিংটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড রিস্ট্রিক্টিং আনওয়ান্টেড মুভমেন্ট, রেস্ট্রিক্টিং বলছে যে রিইনফোর্স লিগামেন্ট অ্যান্ড রেস্ট্রিক্টিং আনওয়ান্টেড মুভমেন্ট। কথার অর্থ কি? অর্থ হইল যে লিগামেন্টটা আমাদের সঠিকভাবে কাজ করতেছে না সেটাকে আমরা যদি আমরা ট্যাপিং করি তাহলে সঠিকভাবে কাজ করবে। সে যেমন ধরা দেখা যাক যে আমাদের এসিএল লিগামেন্ট, এখন এসিএল লিগামেন্ট এখান থেকে শুরু হয়ে এখানে লাগছে। এখন যদি আমি এই অ্যানাটমিক্যাল মুভমেন্ট রাখি এবং আনওয়ান্টেড মুভমেন্ট যদি আমি না করাই তাহলে আমার লিগামেন্টটা যথাযথভাবে কাজ করতেছে এবং রিইনফোর্স করতেছে, লিগামেন্টটা সঠিকভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারতেছে। লিগামেন্টের কাজ কি? লিগামেন্টের কাজ ছিল এটাকে আমাদের সামনের দিকে আসতে দিবে না, এটাকে আমাদের হঠাৎ করে পাটা যেন বেশি সামনে না চলে যায়, এটাকে কে টেনে ধরে রাখতেছে এসিএল। তাহলে এসিএল এর এই কাজটা রিইনফোর্স করতে পারবে যদি কিনা আমরা কি করি, আমরা ট্যাপিং করি। এখন যদি আমি মনে করি যে আমি যদি এখানে ট্যাপিং করি তাহলে আমার এই এসিএল লিগামেন্টটা ভালো থাকবে, কাজ করতে পারবে, সঠিকভাবে কাজ করতে পারবে, তাহলে সেই কন্ডিশনে আমি এই ট্যাপিংটা নির্বাচন করবো যে আমি দিব কি দিব না। তাই না? আমরা বলতেছি কোথায় আমরা ব্যবহার করব বা কোথায় রেশনাল, কোথায় করা যাবে, এটাই আমরা আলোচনা করতেছি এখন। ট্যাপিং মে হ্যাভ প্রোপ্রিওসেপটিভ ইনফ্লুয়েন্স। ট্যাপিং মে হ্যাভ প্রোপ্রিওসেপটিভ ইনফ্লুয়েন্স, এর কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে আমরা জানি যে প্রোপ্রিওসেপশন এক ধরনের রিসেপ্টর, যে রিসেপ্টরটা আমাদের ব্রেনে খবর দেয়। যেমন আমাদের চোখ বন্ধ করে যদি আমরা ইরফানকে বলি যে ইরফান আপনার বাম হাতটা কোথায় আছে, তাহলে ইরফানের বাম হাতটা চেয়ারের উপরে আছে, এই খবরটা তার ব্রেনে যাবে। কে দিবে? প্রোপ্রিওসেপশন, জয়েন্ট থেকে যাবে। কে দিল? জয়েন্টে প্রোপ্রিওসেপশন রিসেপ্টর আছে তাই। এখন যদি আমরা মনে করি যে না এই পায়ের এই ব্যক্তির পায়ের ঠিকমতো তার মুভমেন্ট হচ্ছে না, তার অ্যালাইন ঠিক হচ্ছে না, তখন যদি আমরা ট্যাপিংটা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে তার ওই পা জয়েন্টের প্রোপ্রিওসেপশন ফাংশন অ্যাক্টিভ হবে বা রিগেইন করবে। এই কারণে আমরা ওই সকলের ক্ষেত্রে প্রোপ্রিওসেপশন ফাংশন আমরা ব্যবহার করতে পারি। কম্প্রেস রিসেন্ট ইনজুর, আমরা কম্প্রেস করে রাখতে পারি রিসেন্ট ইনজুর। সে একটা ইনজুর হয়েছে, যেমন আমি এসিএল ইনজুর কথা বারবার বলতেছি, এখন যদি আমি এটা ট্যাপিং করি তাহলে এই হাঁটুটা বেশি ঘুরবে না, তাহলে এই যে রিসেন্ট ইনজুরটা হলো তা কম্প্রেস করে রাখছে আর নতুন দিচ্ছে না, যার ফলে হিলিংটা ভালো হচ্ছে, ইনজুরটা কম আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রিডিউস ব্লিডিং অ্যান্ড সোয়েলিং, এবং সোয়েলিংটাও কমতেছে এবং ব্লিডিংটাও কমতেছে। কেন কমতেছে? ওই যে বললো আনওয়ান্টেড মুভমেন্ট হচ্ছে না। অ্যালো অপটিমাল হিলিং উইদাউট স্ট্রেসিং
দ্য ইনজুর স্ট্রাকচার। অর্থাৎ একটা হিলিং হওয়ার জন্য আমাদের কি দরকার? স্টেবিলিটি দরকার, ইমোবিলাইজেশন দরকার। এবং এই যে আমরা যদি ট্যাপিংটা করি তাহলে কি হবে? তার হিলিংটা ইনশিওর হবে। সে একটা ফ্র্যাকচার, সেটা একটা ইনজুর, একটা ইনজুর ভেঙে গেছে, ভেঙে গেলে ওই জায়গায় তো আমরা জানি ভাঙা জায়গার উপরে ভাঙা জায়গাটা জোড়া লাগে কীভাবে? ওটা হিলিং প্রসেস আছে, রক্ত জমাট বাঁধে, ওখানে ফাইবাস টিস্যু হয়, প্লাটেলেট আসে, থ্রোম্বোসিস আসে, বিভিন্ন রকম মেকানিজমের মাধ্যমে এটা জোড়া। এখন আমরা প্লাস্টার দিয়ে কী করি? প্লাস্টার তো আর এখানে কোনো শুকাতে কোনো সাহায্য করে না। প্লাস্টার শুধু এই ভাঙা অংশটাকে একটা জায়গায় রাখে, যাতে ব্লাডটা এসে এই প্রসেসটা যাতে সহযোগিতা করে। তাহলে আমরা যদি এই ট্যাপিংটা করি তাহলে হিলিংটা তাকে সহায়তা হতেছে, এবং ওই জিনিসটা যেই হিলিংটা প্রসেসটাকে আরও ইনহ্যান্স হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে। আমরা যদি মনে করি, যে সকল ক্ষেত্রে আমরা মনে করি যে এটাকে স্টেবল করে রাখা দরকার, মুভমেন্ট কম করা দরকার, তাহলে সেক্ষেত্রে যদি আমরা ট্যাপিংটা ব্যবহার করি তাহলে হিলিংটা ভালো হবে। এই কথাটা কিন্তু বলা হয়েছে। চেঞ্জ ইন ইনসি টাইম মাইট বি ডিউ টু দ্য রেজাল্ট অফ কিউটেনাস স্টিমুলেশন। এবং কিউটেনাস স্টিমুলেশনও কী হয়? এটা আমাদের দেয়। যদি আমরা ট্যাপিংটা দেই তাহলে এই যে কিউটেনাস স্টিমুলেশনটা আমাদের অল্টার করতে, একটা ইনজুর জায়গায় যদি আমরা এই ট্যাপিংটা দিই তাহলে ওই জায়গাগুলিতে স্কিনের সাথে যে স্টিমুলেশন সেটাও বাড়িয়ে দেয়, হিলিং হতে সাহায্য করে, বিভিন্ন রকম তার এই হোমোস্টেসিস পাওয়ার দিকে তাকে সহযোগিতা করে। তাহলে দুইটা স্লাইডে আমরা শিখলাম এতক্ষণ ধরে আলোচনা করে যে ট্যাপিংটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন? কারণ ট্যাপিং রিহ্যাবিলিটেশন সাহায্য করে, আমাদের আনওয়ান্টেড মুভমেন্ট আমাদের বাধা দেয়, ইনজুরি থেকে প্রতিরোধ করে, তারপরে প্রোফাইল্যাক্সিস হিসেবে আমাদের এই ট্যাপিংটা সাহায্য করে। এবং আমাদের আরেকটা কি বললাম প্রথম স্লাইড, আর কি ছিল? প্রোফাইল্যাক্সিস, প্রোটেকশন, আনওয়ান্টেড মুভমেন্ট প্রিভেনশন, এই জিনিসগুলিতে আমাদের বিরাট ভূমিকা রাখে কে? ট্যাপিং আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? আমরা বললাম যে যদি আমরা মনে করি যে প্রোটেকশন দরকার, আমরা যদি মনে করি যে এটা অ্যাথলেটিকের যদি আগের থেকে যে সেটা পরে তাহলে প্রোটেকশন হবে, তার ইনজুরি থেকে সে বাধা ফিরে থাকবে। এবং আমরা লিগামেন্টকে আমরা রিইনফোর্স করতে পারি এবং আনওয়ান্টেড মুভমেন্টকে প্রতিরোধ করতে পারি, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। প্রোপ্রিওসেপশন ইনফ্লুয়েন্স হয়, কিউটেনাস স্টিমুলেশন হয় এবং হিলিংটা ভালো হয়, এবং যে রিসেন্ট ইনজুরি হইল সেই ইনজুরিটা আরও ক্ষতিগ্রস্ত কম হবে এবং রক্তক্ষরণ সোলিং কমে যাবে।